নমস্কার বন্ধুরা, দেখুন এই বেসিনের কলটির অবস্থা, কি পরিমাণ আয়রন জমেছে। এইরকম আয়রন যদি আপনাদের জমে যায় তাহলে কীভাবে পরিষ্কার করবেন, একদম নতুন নতুন চকচকে করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। এর জন্য লাগবে মিউরেটিক অ্যাসিড। বাথরুম ক্লিনার বা মিউরেটিক অ্যাসিড বললে, মুদির দোকানে বললে আপনাদের দিয়ে দিবে। এই অ্যাসিডটা নিয়ে এসে এই যে হাতে একটা ক্যারি ব্যাগ জড়িয়ে নেবেন। এভাবে হাতে লাগলে ভয় নেই, সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নিলে অসুবিধা হবে না, ক্যারি ব্যাগ লাগিয়ে করাই ভালো। এই দেখুন, দিয়ে ব্রাশের সাহায্যে অ্যাসিডটা এইভাবে কলের গায়ে লাগিয়ে দেবেন। তবে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, আপনাদের বেসিনে বা বাথরুমে যদি কলগুলোতে এইরকম আয়রন জমে যায় তাহলে অ্যাসিড লাগানোর 30 সেকেন্ডের মধ্যে জল দিয়ে দেবেন। বেশি দেরি করবেন না, দেরি করলে কলের গায়ে একটু কালো রঙের দাগ হয়ে যেতে পারে। তবে সেরকম যদি ভুল করে দাগ হয়ে যায় কারোর কলে, তাহলে পিতাম্বরী পাউডার দিয়ে ঘষবেন, উঠে যাবে। তবে দাগ না করাই ভালো, অ্যাসিড দিয়ে 30 সেকেন্ডের মধ্যে জল দিয়ে দেবেন। আর এটা তো অনেক আয়রন জমে আছে, তাই কাজটা আমি একটু ধরে করছি আপনাদের দেখানোর জন্য। দেখুন এত নোংরা কলও যে পরিষ্কার করা যায় সেটাই আপনারা দেখুন, কয়েক সেকেন্ডের মধ্যে একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। তা আপনারা এই মিউরেটিক অ্যাসিড দিয়ে কলগুলো পরিষ্কার করতে পারেন, তবে 30 সেকেন্ড বা 20 সেকেন্ডের বেশি রাখবেন না, সঙ্গে সঙ্গে জল ঢেলে দেবেন, তাহলে এরকম চকচকে হয়ে যাবে। দেখুন একদম পরিষ্কার হয়ে গেল। এরকমভাবে আপনারা করে নিতে পারেন। এটা পিতলের ট্যাপ, এগুলো স্টেনলেস স্টিল না, কিন্তু এগুলো পিতলেই আমরা কিনে থাকি। ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।